শীতকাল মানে একটু দারুণ মুখরোচক খাবার একটু খেতে ইচ্ছে করে। চা, কফি বা সন্ধেবেলা মুড়ির সময় একটু মনে হয় তেলে ভাজা ভেজে খাই। তাই সবসময় একঘেয়েমি চপ, বেগুনি, পেঁয়াজি না খেয়ে একটু মুখের স্বাদ পরিবর্তনের জন্য বানিয়ে ফেলা যাক টমেটোর চপ। তো বন্ধুরা, নমস্কার। টুকলির কিচেন অ্যান্ড ডেলিশিয়াস ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার রেসিপি টমেটোর চপ। এই টমেটোর চপ বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার উপর দিয়ে দিলাম 2 চামচ তেল। এবার ওতে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা গোটা জিরে। কালো জিরেটা আপনারা এখানে নাও ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ। এবার ওতে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, ঝুরি ঝুরি করে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। এবার ওটাকে আমি কষে নেব। তার জন্য ওখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি একটু লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় এবং ভালোভাবে ফ্রাই হয়ে যায়। পেঁয়াজটা নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তবে খুব একটা কষানোর দরকার নেই, যেভাবে তরকারি মশলা কষানো হয় এখানে যেহেতু চপ বানাবো তাই মশলাটা সেভাবেই কষতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এখন তো শীতকাল মানে ধনেপাতা সবাই পাওয়াই যায়, সবসময় বাজারে হোক বা বাড়িতে। এবার ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এবার ধনেপাতা আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি মশলাগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কার গুঁড়ো, এমনি কাঁচা লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আরও একবার আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো, দিয়ে সবকটা উপকরণ একসঙ্গে আমি ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো আলু সেদ্ধ, কুচনো আলু সেদ্ধ। আপনারা এখানে চাইলে আলুটাকে সেদ্ধ করার পর মাখিয়েও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এইভাবে আলু দিলেও কিন্তু খুব ভালো লাগে। এবার ভালো করে আলুটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দেখুন ভালোভাবে খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে করে তুলে নেব। তুলে পুরটাকে, টমেটোর চপ যে বানাবো তার জন্য পুরটা একটু ঠান্ডা হতে দেব। যেহেতু গরম আছে, সবেমাত্র করেছি, এটা একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমরা বানিয়ে নেব টমেটোর চপ বানানোর জন্য বেসনের ব্যাটারটা। তার জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপেরও কম পরিমাণ চালের গুঁড়ো। এবার ওর মধ্যে দিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। পুরো বেসনটা প্রথমে একেবারে দিচ্ছি না, যতটা প্রয়োজন ততটাই দেব। বেসনটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ মতো বুঝে দেবেন। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চিমটি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালার করার জন্য, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে বেসনের ব্যাটারটা। আপনারা চাইলে চালের গুঁড়োর জায়গায় ময়দাও দিতে পারেন। এবার ওর মধ্যে জল দিচ্ছি, পুরো জল একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা মনে রাখবেন খুব একদম পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, দেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে, দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে। এবার দেখুন আমি টমেটো নিয়েছি, টমেটোগুলোকে আমি কীভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তবে টমেটো ছোটো সাইজে হলেও কোনো ক্ষতি নেই, আমি এখানে একটু বড়ো সাইজের টমেটো নিয়েছি যাতে চপটা একটু বড়োই হয়। এবার একটা চামচ দিয়ে টমেটোর যে শাঁসগুলো আছে, বিচেগুলো, ঠিক শুধু ওইগুলোই দেখে দেখে বের করবো বিচেগুলো। দেখুন চামচের ঠিক পেছন দিয়ে এইভাবে টমেটোর যে শাঁসগুলো আছে বিচে মতো, সেগুলোকে আমি বের করে নিচ্ছি এক এক করে। এইভাবে টমেটোর চপ একবার বানিয়ে দেখতে পারেন, স্বাদেও হবে দুর্দান্ত মুচমুচে এবং একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তখন আর দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না। বাড়িতে কোনো গেস্ট এলে খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবেন। এবার টমেটোতে একটু অল্প করে লবণ মাখিয়ে দিচ্ছি।
গ্যাসের উপর আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এবার এতক্ষণে আমার আলুর পুরটা ঠান্ডাও হয়ে গেছে। দেখুন হাতে আমি আগে থেকে একটু তেল মেখে রেখেছি। তেলটা মেখে নিলে তাহলে হাতে পুরটা আর লেগে যাবে না। দেখুন হাতের উপর প্রেস করে এরকম একটু সাইজ করে নিতে হবে চ্যাপটা মতো। এবার ওর উপরে কাটা টমেটো সাইজটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চারপাশ দিয়ে একটু কোট করে নেব যাতে ফাঁকা থেকে না যায় টমেটোর ওপরটা। দেখুন কিভাবে লাগাচ্ছি। টমেটোটা কোট হয়ে গেছে। এবার একটু শুকনো বেসনের ওপর এইভাবে একটু উল্টে পাল্টে নেব। যেভাবে দোকানের চপগুলো বানায় একটু আপনারা দাঁড়িয়ে থেকে লক্ষ্য করবেন, ঠিক আমি সেভাবেই করছি। একটু এপাশ ওপাশ করে ভালো করে কোট করে নেব, বেসনের কোট। এবার এখানে যে ব্যাটারটা যে করে রেখেছিলাম ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম টমেটোর চপটা, এপাশ ওপাশ করে যাতে বেসনগুলো ভালোভাবে লেগে যায়। দেখুন লেগে গেছে। এবার আমি তেলটাও গরম হয়ে গেছে, এবার টমেটোর চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন তেলটাও একদম ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় মনে রাখবেন গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একদম কমিয়ে রাখবেন, নাহলে বাইরে লাল হয়ে যাবে, ভেতরে হবে না। আরও একটা আমি টমেটোর চপ বানিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আমি বানাচ্ছি। আপনারা চাইলে হাতে একটু বেশি করে তেল মেখে নিতে পারেন, তাহলে হাতে আর জড়ে যাবে না, লেগে যাবে না। দেখুন আগে যে টমেটোর চপটা আমি তেলে ছেড়েছিলাম সেটা হয়ে গেছে, তার এক পাশে উল্টে দিলাম। আরেকটা আমি একইভাবে কোট করে বেসনের মধ্যে কোট করে ব্যাটারে ডুবিয়ে আরও একটা আপনাদেরকে আমি ছেড়ে দেখাচ্ছি। হাতে না করে আপনারা এইভাবে চামচের সাহায্যও করতে পারেন, আপনাদের ইচ্ছে। এইভাবে টমেটোর সমস্ত চপগুলো আমি ভেজে নেব। আমার এই রেসিপিটা টমেটোর চপ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।